الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقاته الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আযান ধ্বনি। যে আদারে করিতে তুমি হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। বালা আউয়াল আলিফ বা তা না খানি সে কুরআন দান সে খানদান কাই তোয়ানি। هیچ گجدار ملک یویم بجنے قول یورا نحن نے آواز نے شنیدہ گا کلام نئی بآواز معانی را معانی دار زبارا شکل کلمہ پڑھ لا الہ الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ بول رے مومن بول لا الہ الا اللہ بول رے مومن بول
অতর মৌতের কালে ওরে হাসর দিনে অতর মৌতের কালে হাসর দিনে বুঝিতে পারিবে তৌহিদ কালিমার কত গুণ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সকলে দল মত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়ার অসংখ্য অগণিত ঝামেলা থেকে ফারেক করে মহান মালিক সুস্থতা দান করে আমাকে আপনাকে তার ঘরের মেহমান বানাইছেন। সেজন্য মহান মালিকের কুদরতি কদমে আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে শুকরিয়াটুকুন ছেড়ে দেওয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। যার শানে, যার দয়ায়, যার করুণায়, যার কৃপায় আমি আপনি বেঁচে আছি, মহান আল্লাহ তাআলার নবীজির উপরে আমি আপনি সহ নবীর উম্মত হয়ে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে, আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে হীনমন্যতাকে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে সকলেই আওয়াজ করে নবীর মহব্বত কলজার মধ্যে সঞ্চয় করে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো গ্রামের মেয়ে, গ্রামের ছেলে বিয়ে করেছে, বাহিরের জামাই আর গ্রামের জামাই সম্মানের দিক দিয়ে বেশ কম হবে কি না? সবাই বলবে যে এটা তো গ্রামের জামাই। কি বলবে? গ্রামের জামাই। আর বাহিরের জামাই আসলে তার একটা কদর, সম্মান, নম্রতা, ভদ্রতা একটা ভিন্ন সিস্টেম। চোখের আড়ালে, চোখের নজরে, চোখের দৃষ্টিতে সবসময় আমি আপনাদের মাঝে আছি, এই জন্য একটু কদর কমই হওয়া দরকার। কি বলেন? যদি আবার আজকে যদি আবার বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আসতেন, তার কিন্তু একটা কদর, আদর একটা ভিন্ন থাকতো। কি বলেন? এখন যতই আলোচনা করি, বাহিরে গেলেই বলবেন যে ওটা হামারি হুজুর। কি বলবেন? হামারি হুজুর ওটা। তো যাই হোক, দুনিয়ার মানুষ কেউ সম্মান দিতে পারে না, একমাত্র মহান আল্লাহ তাআলা যদি পছন্দ করেন কাউকে সম্মান দেওয়ার, আল্লাহ তাআলাই পারেন ওই ব্যক্তিকে সম্মানের জায়গাতে বসানা এবং সম্মানের জায়গাতে সম্মান দেওয়া একমাত্র অধিকার রাখেন আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, ভূমিকা না করে, সময় স্বল্প, আমরা মেন পয়েন্টের দিকে ঢুকে যাই। আপনাদের মাঝে কোরআনের অসংখ্য গগনিত আয়াত থেকে ছোট্ট একখানা আয়াত নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টার্গেট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কথাটা কার? আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা,
হে মুত্তাকিরা, হে নেককারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহ তাআলাকে ভয় করার কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে হে মুমিনেরা, তোমরা আমাকে ভয় করো। ওয়াকুনু মাআস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী হতে বলছেন? সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এবং আমাকে ভয় করো। আমাকে ভয় করো। আর দুনিয়াতে চলতে হবে কাদের সঙ্গী হয়ে? সত্যবাদীদের সঙ্গে হয়ে। এখন আমাদের মাথায় একটা চিন্তা বিরাজ করতে পারে, সত্যবাদী কাকে মনে করব? সত্যবাদীটা কে? মাথায় টুপি দেওয়া, পাঞ্জাবি পরা, সেও তো মিথ্যা কথা বলে। আলহামদুলিল্লাহ। জি, তাহলে আল্লাহর নবীজির একটা হাদিসে কুদসির মধ্যে একটা কথা বলেছেন, আন নিসিয়ানু মিনাল খতিয়াতিল ইনসান। প্রত্যেকটি মানুষ ভুল করে, আর ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। তাহলে দেখা গেল আল্লাহ বলছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষকে বন্ধু বানায় নাও, ভালো মানুষকে ফ্রেন্ড বানায় নাও। এখন ভালো মানুষটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেও মিথ্যা কথা বলে। পাঞ্জাবি পরে গরুহাটি যায়, দালালেরা শুধু মিথ্যা কথা বলে না। উকিলের কাছে যাবেন, উকিলও মিথ্যা কথা বলে না। খালি সত্য কথা একটাই লোক বলে, যারা ছেলে মেয়ের বিবাহ দেয়, বন্ধন সৃষ্টি করে, এরাই সত্য কথা বলে। হ্যাঁ, ওদের নাম কি? ঘটক। ঘটকেরা সত্য কথা বলে, তাই না? এই গরুর দালাল, তারপরে উকিল, ঘটক, এই 3 শ্রেণীর লোকই আমার জানা মতে সত্য কথা বলে। আপনারা কি বলেন? এরা হর হালতে মিথ্যা কথা বলবে। গরুর দালাল এমন সত্য কথা বলবে, যদি বিশ্বাস যদি না করেন, ধপ্প করে মাটি হাত দিয়ে বলে যে মাটির কসম খেয়ে বললাম জামাই, গরুটা 80,000 টাকা দিয়ে কিনে আনছি বাবা, এখন তুমি যা পারেন শ্বশুরকে খুশি করতে পারেন। পরে জরিপ করে দেখা গেল যে শ্বশুর 75,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসে, জামাইয়ের থেকে 5,000 টাকা লাভ করলো। কত হাজার? মাটি ধার দিয়ে জামাইয়ের কাছে কিরা করলেন যে আমি 80,000 টাকা দিয়ে বাবা কিনে আনছি, তোমার মনে যদি চায় তাহলে কিয়ারিং ভাড়াটা দিয়েন। এখন শ্বশুর বলার পরে জামাই চিন্তা করলেন, আব্বা কি আমার কাছেও মিছা কথা কবে? হ্যাঁ, আব্বা কি আমার কাছেও মিছা কথা কবে? মিছা কথা কখনোই বলতে পারে না। এখন খুশি হয়ে এইদিকে জামাই শ্বশুরকে আরো 1,000 টাকা দিয়ে দিল। তাহলে কত হলো? 81,000 টাকা। কত হলো? লাভ কত হলো? লাভ কি জামাইয়ের থেকে কম করছে? 6,000 টাকা লাভ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ মুমিন, সত্যবাদীর সঙ্গে হওয়ার জন্য আমি আল্লাহ। তোমরা
সত্যবাদী লোক তোমরা তালাশ করে পাও না, খোঁজাখুঁজি করে পাও না, জরিপ করেও পাওয়া যায় না। আমার ভাইরা, হে নবীর উম্মতেরা, আদমের সন্তানেরা, আল্লাহর বান্দারা, কথা অল্প, সত্যবাদী টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাতুরিয়া, আপনি তালাশ করে দেখবেন সত্যবাদী লোক পাবেন না। কিন্তু বাজান, সত্যবাদী লোকটা কোন ব্যক্তি হবে, সত্যবাদী কাহারা হবে? আমার আল্লাহ তাআলার নবীজি বলেন, হে উম্মতেরা ভালো করে শুনে নাও, জীবনের শেষ আলোচনা মনে করে আজকের বয়ানটা আমলে নিও। আল্লাহর নবীজি বলেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশরাতিন মিন বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুন নার। হে মুমিন, তুমি টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাতুরিয়া খুঁজে একটা লোককে তুমি সত্যবাদিতা পেলে না। এ মুমিন, আমি আল্লাহ তাআলার নবীজি বলে দিলাম, জানিয়ে দিয়ে গেলাম, ভালো করে শুনে নাও। সত্যবাদী লোক হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার ভাইরা অল্প তুষ্টিতে সন্তুষ্ট, হালাল রুজি খায়, হালাল ভাবে চলাফেরা করে, হালাল ভাবে উপার্জন করে। আমার ভাইরা হারামের দিকে দাবিত হয় না, ডাইভার্ট হয় না, সেই দিকে অগ্রসর হয় না। আল্লাহর নবীজি বললেন, ওই ব্যক্তিটাই সত্যবাদী, ওই ব্যক্তির পাওয়ার থাকবে, ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দায়িত্ব দিবেন। আল্লাহ পাক ওই ব্যক্তিকে এমন একটা দায়িত্ব দিবে। আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়ার জমিনে হালাল খেয়েছো, হালাল উপার্জন করেছো, হালাল ভাবে চলেছো, গাড়ি টাকা, গাড়ি অর্থ, না 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 না, অল্প তুষ্টিতেই তুমি সন্তুষ্ট ছিলা। তুমি 10 টাকা কামাই করেছো হালাল, 20 টাকা কামাই করেছো হালাল। আমি আল্লাহ হাসরের মাঠে তোমাকে পাওয়ার দিলাম, তোমার পরিবারের পক্ষ থেকে 10টা লোককে তুমি জান্নাতে নিয়ে যাও। কয়টা লোক? 10টা লোক মুমিন। এই 10টা লোককে আমার আল্লাহ তাআলা এমন একটা দায়িত্ব দিবেন, ওই লোকটা 10টা লোককে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহর নবীজি উম্মতদেরকে বলেন, ওই উম্মতেরা, তোমরা দুনিয়াতে সত্যবাদী লোক পাও না। রাতের 3টার দিকে মাদ্রাসায় যাইবা, সন্ধ্যাবেলায় মাদ্রাসায় যাইবা। যেই শিশুগুলি কায়দা পড়ে, আমপারা পড়ে, আমার ভাইরা কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার জমিনে আমি একমাত্র খাঁটি সত্যবাদী পাইলাম মাদ্রাসার ছাত্রদের। বলে সুবহানাল্লাহ। কাদেরকে? মাদ্রাসার ছাত্ররা। আমার ভাইরা, কিতাবের মধ্যে দেখেছিলাম বাবাজি, ও ভাইজান বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিতাবের মধ্যে দেখেছিলাম দুনিয়াতে যত ধরনের রিজিক আমার আল্লাহ তাআলার খাজানা থেকে আসে, আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কারো জন্য নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই মাদ্রাসার তালেবে ইলমের কারণে আমি দিয়ে থাকি। বলে সুবহানাল্লাহ।
আল্লাহর নবীজি বললেন, এ দুনিয়াতে 18,000 মাখলুকাত তা নয় রে ভাইয়া, আরো লক্ষ 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 মাখলুক আছে। সমস্ত মাখলুক গুলিকে একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ তাআলা রিজিক পাঠান মাদ্রাসার তালেবে ইলমদের কারণে। কাদের কারণে? যাদের কারণে আমরা খাই, যাদের কারণে আমরা চলি, যাদের কারণে দুনিয়ায় বেঁচে আছি। কোরআন না থাকলে দুনিয়া থাকবে না। না ঠিক? সবাই ঠিক? বাবা যুবক, যদি কথা ঠিক হয় রে বাবা, এই জন্যই আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য একজন কবি আমাদেরকে সচেতন করে দিয়ে গেলেন, অ্যালার্ট করে দিয়ে গেলেন, সাবধান করে দিয়ে গেলেন, ওরে যে জন কোরআন পড়ে না সে তো কিছুই বুঝে না, যে জন কোরআন পড়ে না সে তো কিছুই বুঝে না। আগে ছিল 10 বিঘা সম্পত্তির মালিক, এখন আমার ভাইরা জিরো। ওই সম্পদ আর নাই, বিনষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। 10 বিঘা সম্পত্তি মানুষের কাছে বিক্রয় করে দিয়েছে, আর মালিক নাই সম্পত্তির। এভাবে করে আমার ভাইরা, আমার বন্ধুরা, যাদের দিলের মধ্যে কোরআন নাই রে বাজান, এই দিলটা, এই সম্পদটা বিরান বাড়ির মতো। কি বাড়ি? বিরান বাড়িতে যেমন মাকড়াসার জাল দেয়, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিভিন্ন ভাবে আমার ভাইয়েরা ভূত পেতনি এভাবে আশ্রয় নেয়। এ দোস্ত, যাদের অন্তরের মধ্যে এরকম বিরান বাড়ি হয়ে আছে, কোরআনের জ্ঞান নাই, কোরআনের দক্ষতা নাই, হাদিসের জ্ঞান নাই, বাবাজি আমি আজকে বলে গেলাম, আমার ভাইয়েরা, আমার বাবাজির, আপনারা বলেছেন কোরআন না থাকলে দুনিয়া থাকবে না, কিন্তু আপনার অন্তরের মধ্যে যে কোরআন নাই, আপনার অন্তরে আছে টাকা, আপনার অন্তরে আছে গাড়ি, আপনার অন্তরে আছে বাড়ি, আপনার অন্তরে আছে সংসার, আপনার অন্তরে আছে বিবি বাচ্চা, কিন্তু দোস্ত আপনার সম্পদের খতিয়ান নাই, আপনার সম্পদের আরেস নাই, আপনার সম্পদের দলিল নাই। সম্পদ থাকবে? এ দোস্ত, এই নবীজির কালেমা একজন হিন্দু তেলাওয়াত করার কারণে আমার ভাইরা, সৈন্যবাহিনীরা ওই ব্যক্তিকে গুলি চালাইলো না। একজন মুসলমান জিজ্ঞেস করলেন, হিন্দু মহোদয় আপনি কি তেলাওয়াত করলেন? ভাইজান ঠেলার নাম বাবাজি পড়ে নিয়েছি তো, গুলি খাই নাই। কি পড়েছেন? আপনাদের কালেমা পড়েছি। আমার ভাইরা যখন ওই হিন্দু কালেমা পড়ে নিলেন, আমার বন্ধু তখন সৈন্যবাহিনী গুলি থেকে আমার ভাইরা ওই হিন্দুকে সেফ করে দিলেন। বাজান, তার মানে এটাই বুঝাইলাম, এই কালেমারও দাম আছে না নাই? হিন্দু বুঝলেন কালেমার দাম আছে, কিন্তু মুসলমান আজকে বুঝলাম। এমনও মুসলমান আছে আমার ভাইরা, আমার বাবাজিরা, কালেমা পড়তে জানে না, কালেমাও শিখে না, শিকার আগ্রহ হয় না। এমন বহুত লোক পাওয়া যায়। একজন ইঞ্জিনিয়ার একজন হুজুরের কাছে আসে, জিজ্ঞাসাবাদ করলেন, কথোপকথন করলেন, হুজুর আমি 24টা ঘন্টায় ব্যস্ত থাকি, আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমি সামান্যতম সময় নিয়ে আপনার কাছে এসেছি, আধা ঘন্টা টাইমের ভিতরে কোরআনের সম্পূর্ণ জ্ঞানগুলি আমাকে ডাইভার্ট করে সঞ্চয় করে দেন। আল্লাহর বান্দা বললেন, হুজুর তাহলে আমাকে আপনি এবারে সবক দেন। হুজুর বললেন, আপনি কতদিন ধরে ইঞ্জিনিয়ার হয়েছেন? কতদিন ধরে হয়েছেন? উনি বললেন, মোটামুটি 1 যুগ। আচ্ছা, আপনার 1 যুগের ইঞ্জিনিয়ারের পড়া আমাকে 1 ঘন্টায় আমার মেমোরিতে ডাউনলোড করাই দেন। ইঞ্জিনিয়ার বললেন, সম্ভব না। কত সময় লাগবে? 12 বছরের পড়া 1 ঘন্টায় কিভাবে সঞ্চয় করে দিব? এবার হুজুর বললেন, ভাইয়া
কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ঢুকাইতে হলে 12টা বছর সময় লাগে। এই 12টা বছরের জ্ঞান আধা ঘন্টায় সম্ভব? সময় দিবেন না, আবার হুজুরও গালাবেন, আছে না? কোরআনও পড়বেন না, সময় দিবেন না, মাদ্রাসায় আসবেন না, আবার বালুকার মোড়ে যে সমালোচনার ঝড়, আছে না নাই? বাদান, আপনি যতই হাজার সমালোচনা করেন, কিন্তু আমার ভাইয়ের, আমার আল্লাহ তাআলা সকলের বডির মধ্যে, এই সম্পদের মধ্যে, আমরা যেমন বিজনেসের সম্পদের মধ্যে আমরা বিভিন্ন ভাবে আমার ভাইয়েরা ক্যামেরা ফিটিং করে দেই। আমার আল্লাহ তাআলার এইটা সম্পদ। যদি সম্পদ না হতো দোস্ত, আল্লাহ গর্ব করে বলতেন না, ফেরেশতা কুলেরা শোনো, আমি প্রতিনিধি দল বানাইতে চাইতেছি। তারা বললেন আমরা তো আপনার জন্য উপযুক্ত, আর অন্য দল বানানোর দরকার নাই। কারা বললেন? ফেরেশতা বললেন আমরাই তো যথেষ্ট। আল্লাহ বললেন ফেরেশতারা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই কথা যখন আমার আল্লাহ তাআলা বললেন, এই প্রতিনিধি দলকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিলে, প্রতিনিধি দল অন্য কেউ নয়, এই মানুষ। এই মানুষটাকে সম্পদ মনে করে আল্লাহ পাঠাইলেন, বলো সুবহানাল্লাহ। যদি সম্পদ না হতো দোস্ত, আজকে দেখেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা বিভিন্ন বড় বড় শহরে আজহারী সাহেব আসতেছেন। আজহারী সাহেব আসার পরে মাত্র 1 ঘন্টা বক্তব্য, 1 ঘন্টার বক্তব্য দিয়া মাত্র, যদি বলেন 1000 চলবে না, মেনে নিব না। 1 ঘন্টার বক্তব্যে 1 লাখ, 1 ঘন্টার বক্তব্যে 2 লাখ। যদি সম্পদ না হতো রে বাজান, আবার দেখেন উকিলের কাছে যাবেন, উকিলেরা খালি খোঁচাখুচি করবে, ডেলি 10,000 টাকা বাড়িতে নিয়ে যায়। আবার যদি জজ সাহেব আপনি হন, সেখানেও লক্ষ লক্ষ টাকা আপনি বাড়িতে নিয়ে যাবেন। আপনি যদি এসআই হন রে ভাইয়া, একটা করে মামলা দিবেন, 1 লক্ষ টাকা করে নেবেন। 10টা যদি মামলা সুন্দর করে দায়ের করতে পারেন, ফাইলটা যদি প্রসেসিং করতে পারেন, 10 লাখ টাকা বাড়িতে বিবির হাতে তুলে দিবেন। বিবি বেজার, খুশি, বলবে অ্যাঙ্কারা জামাইয়ের দরকার, অ্যাঙ্কা জামাই পালে আমি ভালো। আর সারাদিন কর্ম করে ভ্যান চালে 500 টাকা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন বিবিরে আমার 250 টাকা দেন। বিবি জিজ্ঞাসা করলেন কি করবা? এবার স্বামী বললেন সোয়ানি খাবো। কি খাবো? বাজান, মাগার যে সোয়ানি খালো, এর কি সত্যবাদী বলবেন না মিথ্যাবাদী? আল্লাহ বললেন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। ও বন্ধু, একটা উদাহরণ দিয়ে দেই। একটা বেলেট যদি আপনি সর্বক্ষণ চম্বকের সঙ্গে ঘুষাঘুষি করে, ওই বেলেটটাও এক সময় কিন্তু, এটা তো 4 সাবজেক্ট সবাই জানেন। বাজান, আমার জীবদ্দশার একটা কথা বলি। আমি সূরা ইয়াসিন বারংবার তেলাওয়াত করতে সূরা ইয়াসিন অটোমেটিকলি আমার মুখস্থ হয়ে গেছে। কোনদিন নিয়ত করি নাই যে মুখস্থ করব, নিয়ত করি নাই। ফজরে পড়েছি, শিক্ষকতাগিরি করার সময় যাই পড়েছি। পড়তে যে যেটা ভাই আল্লাহ তাআলা সেই জিনিসটাই তারে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বাজান, কথা শর্ট, এই জন্যই বলতেছি, এই সম্পদটা টিকে রাখার জন্য দলিল আরেজ খতিয়ানের দরকার আছে না নাই? খতিয়ানের দরকার যদি থাকে, সামনে আমাদের মাহে রমজান মাস, এই রমজান মাসে বাবাজি আল্লাহর নবীজি বলেছেন, আমরা হয়তো আগামীকাল এই এলাকার ভিতরে সবচেয়ে বড় একটা সুনামধন্য আমার বাইরে কর্তৃপক্ষের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে মাহফিল হবে। আমরা আগাম কয়েকদিন ধরে খুব আমরা হিমশিম খাইলাম। আগামীকাল যদি আমরা সুষ্ঠুভাবে পার করে দিতে পারি, তাই যেন সমাপ্তি ঘোষণা করলাম না। কিন্তু বাজান, এই কাজটা করার জন্য আমরা আগের থেকে ভূমিকা রাখছি না রাখি নাই?
ভূমিকা রাখছি, চিন্তা করেছি, ফিকির করেছি, পরামর্শ করেছি, মত বিনিময় করেছি, আদান প্রদান করেছি, বিভিন্ন জায়গায় দৌড়েছি, বিভিন্ন কথা মানুষের সঙ্গে বলতে হয়েছে একটা কাজের জন্য বাজান। আল্লাহর নবীজি বলেছেন সামনে মাহে রমজান মাস, হে মুমিনেরা ভালো করে শুনে নাও, হে মুত্তাকিরা ভালো করে শুনে নাও, রমজান মাসের জন্য মুমিনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন। তাহলে দরকার যদি থাকে একটা কথাই বলে দিব, আল্লাহর নবীজি বলেছেন কোন ব্যক্তি, কোন মুমিন যদি একটা রোজা পালন করতে পারে, ওই রোজার জন্য আগাম যদি প্রস্তুতি নিতে পারে, বাবাজি সৈন্যবাহিনীরা হঠাৎ করে মাঠে যা যুদ্ধ করতে পারে না, আগে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়ায়। কি বলেন? আপনিও হঠাৎ করে কোরআন পড়তে পারবেন না, আগে হুজুরের কাছে শিখতে হবে, তারপরে পড়তে হবে। বাবাজি আমার, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবীজি বললেন কথা শর্ট, আমি যতই কথা চালাইতেছি আর ঘড়ি আমাকে শত্রু মনে করে গেলে সময় গেলে ঘড়িই চলতেছে। আমার ভাইয়ের আমার, বাবাজিরা, ঘড়ি কারো কথা শুনবে না, টাইম চলবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী যে বলেছেন কেউ একটা মাহে রমজান মাসে একটা রোজা যে ব্যক্তি রাখতে পারবে, আল্লাহর নবী যে বলেছে ওই ব্যক্তি ওখানে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নাম কত দূরে সরায় দিবেন। শুনবেন না? শুনবেন কি শুনবেন না? সবাই শুনবেন তো আমার বন্ধু। আল্লাহর নবীজি বলেছেন ওই ব্যক্তি থেকে জাহান্নাম এত দূরে থাকবে, কত দূরে থাকবে? নবীজি বললেন একটা কাক আমার ভাইয়েরা ছানা থেকে উড়ন্ত অবস্থায় ওই ব্যক্তির কাছ থেকে উড়াইতে 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 যত দূর যাওয়া সম্ভব আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নাম তত দূরে রাখবে। বলতে পারবেন ক্যালকুলেটর দিয়ে হিসাব করে, কম্পিউটার দিয়ে? কোনোভাবে সম্ভব নয়। কয়টা রোজা? কয়টা রোজা? একটা রোজা যদি সঠিকভাবে আদায় করতে পারেন, আপনার কাছ থেকে কাকটা যতদূর দেওয়া সম্ভব ততদূর আল্লাহ পাক আপনার ওই জাহান্নামের আগুন সরাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা কয়টা রোজা রাখবো? হয় 29টা হতে পারে, না হলে 30টা। কি বলেন? মাহে রমজান মাস আসলে নাকি কিছু লোক বলে হুজুর আমি রোজা রাখতে পারি না। তাহলে কি রাখতে পারে? হুজুর পেটে ব্যথা করে, যন্ত্রণা করে, জ্বালা করে, এই জন্যই পারি না। আল্লাহর নবীজি বলেছেন মাহে রমজান মাস আসলে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো রহমত, তারপরে হলো মাগফিরাত, তারপরে হলো নাজাত। এভাবে করে সিস্টেম বাই সিস্টেম আল্লাহ রেখেছেন। মাহে রমজান মাসে যত প্রকার গ্যাস্ট্রিক আছে আল্লাহ তাআলা উঠায় নেন। আর এই মগার ঘরের মগা বলে পেট ব্যথা করে, গ্যাস্ট্রিকের জ্বালায় থাকতে পারি না, তার মানে এই হলো সবচাইতে বড় আজাজিলের মামাতো ভাই। কি ভাই? সবচাইতে আজাজিলের মামাতো ভাই। আজাজিলের রোজা রাখবে না, এই শয়তানও রোজা রাখবে না। বুঝছেন তাই কথা? তাহলে রোজা রাখে কে? সত্যবাদীরা। কে রাখে? সত্যবাদী মুমিন। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে যারা রোজা রাখবে তারাই তো সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? যারা কোরআন পড়বে তারাই তো সত্যবাদী। যারা হালাল ভাবে চলবে, হালাল খাবে, হালাল উপার্জন করবে, তারাই সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। হাই রে হাই, সারা জিন্দেগিতে পর্দা করলো না, যেমনি রমজান মাস আসলো হোটেলগুলা পর্দা শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখেন না আপনারা? আই রে বাবা, ভঙ্গুদার ওরা বউটাকে পর্দা করে না, অথচ দোকানটাকে কি সুন্দর করে আবরু করে রাখছে। আরে বেহুদা, তো বউটাকে তো, এটা তো ফরজ নয়, তোর বউ পর্দা করা ফরজ, ওটাকে কর। তার মানে সবাই যদি ভূমিকা নেই, একটা হোটেলওয়ালাও এরকম ভাবে এই ভূমিকা নিতে পারবে না। তবে আমরা যদি আগামী দিনে ইনশাল্লাহ, আমি বলি নাই, আমরা সবাই মিলে যদি আগামী দিনে আমরা এই কোরআনের আইন যদি ওই পার্লামেন্টে বাস্তবায়ন করতে পারে, খোদার কসম করে খাইলাম এইরকম হোটেলওয়ালা হাসিনার মতো এই দেশ ছেড়ে পালাই যাবে না।
কথা মানে বুঝাইতে পারলাম না। এইরকম হোটেলওয়ালা দেশ ছেড়ে পালাইতে হবে, না হলে মাহে রমজান মাস, গোটা রমজান মাস শুধু ইফতারের সময় আর সেহরির সময় ওপেন থাকবে, বাকি সময় তোমার বন্ধ রাখতে হবে। সবাই একমত তো? তাহলে দেখবেন যে যারা বেরোজাদার, কোথাও খাওয়া যদি না পায়, এরা লজ্জায় শরমে বাড়ি থেকে বের হতে পারবে না। বউ যদি না আনবে, তুই না আন দিলে না আন দেখ, মর্যাদা আছে, কি আছে, তুই না আন দিলে না আন দেখ, কিন্তু হোটেলত গেলেই মাগার পেটটা ভরে খাই নিল। ও মুসলমান শুনে নেন, 2 মিনিট চলে গেলে যাক, জীবনের হায়াত পাইছি তো 2 মিনিট কথা বলে যায়। আল্লাহর নবীজি বলেছেন, কি খাইবা? মাহে রমজান মাসে পেট ডুবে খাইবা, খাও, কোনো আপত্তি নাই। হাসরের মাঠে সম্পূর্ণ খাদ্য আল্লাহ তাআলা পোকা বানায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। বউক মারার সময় তো আপনারা সুবহানাল্লাহ পড়েন, কাক মারার সময়, স্ত্রীকে মারার সময় সুবহানাল্লাহ পড়েন। আর এই যে পোকা পেটের মধ্যে যতগুলা খাদ্য মাহে রমজান মাসে খাইলেন, ভাত খাইলেন, মুড়ি খাইলেন, ইত্যাদি ইত্যাদি খাইলেন, আমার ভাইরা, এগুলো সব হাসরের মাঠে পোকা করে আপনার সামনে দিবে আর আপনাকে দংশন করতে থাকবে। আমি রোজা ছিলাম, তুমি তো আমাকে ডিভাইড করে চলেছো, আমাকে তো পছন্দ করো নাই, আজকে আল্লাহ তাআলা খাদ্যগুলি পোকা বানায় দিয়েছে, এখন আমরা দংশন করতেই থাকবো। এখন আপনি বারণ করবেন, আপনার কথা জ্ঞান হবে না। কি হবে না? প্রশাসন যখন হাতে হ্যান্ডকাপ লাগায়, মা আসছে, বাবা আসছে, বোন আসছে, আত্মীয় স্বজন, দূরবর্তী নিকটবর্তী সবাই আসে প্রশাসনের কাছে রিকোয়েস্ট করতেছে, ওই সময় রিকোয়েস্ট করে অনুনয়ন বিনয়ন করে কাজ হবে? কাজ হবে? ওয়ারেন্টের আসামি একে ধরতে হবে, জেলখানায় পাঠাতে হবে। যারা রোজা রাখবে না তারা ওয়ারেন্টের আসামি, কাকুতি মিনতি করলে চলবে না, পোকা দংশন কর। আর ওই সময় আমরা সাপোর্ট পালে তো দোয়া করে দেবো, খেলে বসা, কি বসে দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাই কথা বুঝতেছেন তো? সমস্যা হচ্ছে না তো? তো যাক, এটা বোঝা গেল যে মাহে রমজান মাসে আগাম থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রোজা রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া করে বলেন আমিন।